আমরা বাজার থেকে সাধারণত যে জল কিনে খাই, এরকম কিনলে বটলের জল কিনলে, এটা দিয়েও আমি টেস্ট করি। ঠিক ওই একই জল, কেনা জল, এই আর একটা বটল, এটাও কেনা জল, এরকম নিয়ে এসেছি। এই কেনা জল ফার্স্ট আমি দেখে নেবো জলের মধ্যে একটা পিএইচ মাত্রা থাকে। তা আমি এই দুটো গ্লাসের মধ্যে ওই কেনা জল ঢাললাম। ওকে, এবারে আমি এই অ্যালকা পিওর ড্রপটা একটার মধ্যে কয়েক ফোঁটা ফেলে দিচ্ছি, প্রায় 5-7 ফোঁটা ফেললাম। এবারে চলুন দুটো জল কোনো পরিবর্তন হয়েছে কিনা আমি দেখে নিই। তো ফার্স্ট দেখবো আমার কাছে আছে একটা পিএইচ সলিউশন ড্রপ। দেখুন এই পিএইচ সলিউশন ড্রপ, এই দিয়ে টেস্ট করলে কি বোঝা যাবে না আমাদের জলটা অ্যালকালাইন না অ্যাসিড কি নিউট্রাল সেটা বোঝা যাবে। তো আমি ফার্স্ট দুটোর মধ্যে ড্রপ দিচ্ছি 2-3 ফোঁটা করে, 2-3। দেখুন দুটোর মধ্যে ফেলেছি, দুটো দুরকম কালার। এবার আমি গুগলে আপনারা সার্চ করবেন, দেখবেন অ্যালকালাইন জলের কালারটা এটা। আমরা মেঘমুক্ত নীল আকাশ বলি না, নীল আকাশটাকেই মেঘমুক্ত আকাশ বলা হয়, তাহলে ওটাই কিন্তু অ্যালকালাইন। তাই নীল আকাশের নিচে যারা থাকে তারা অক্সিজেন এত ভালো পায়, শ্বাস প্রশ্বাসের জন্য সুবিধা হয়। ঠিক জলের ক্ষেত্রেও মাঝ সমুদ্রে দেখবেন এই ধরনের জল, তাই না? মাঝের দিকে যাবেন তখন সমুদ্রে কিন্তু অ্যালকালাইন জল দেখতে পাবেন। এটা হলো পিওর অ্যালকালাইন জল, কিন্তু এটা নর্মাল জল, নিউট্রাল। কিন্তু এর থেকে যদি আরো অন্য কালার হতো খারাপ, ওই জলটা খারাপ জল। আর এই যে রয়েছে এই জলটা দেখাচ্ছে, থাকলে হতো। হ্যাঁ যে ওই কাঁচের গ্লাস নিচে আছে, আমি এই যে দেখিয়ে দিচ্ছি কাঁচের গ্লাস, হ্যাঁ যে এই জিনিসটাতে আছে, একটুখানি বার করুন। এবার গ্লাসের ডিজাইন আছে তো, তো হ্যাঁ বোঝা যাবে। দেখুন এটা কেনা জল একটু ছিল, এটার মধ্যে দেখিয়ে দিচ্ছি। কেনা জলের হাল এরকম, তাও আমাদের বাড়ির জল অনেক ভালো। কিনে এনেছি। দেখুন কালারটা কি হলো, এটা কর্পোরেশন জল মনে হয়। এটা হচ্ছে নিউট্রাল কালার, এটা পিওর অ্যালকালাইন, আর এটা হচ্ছে অ্যাসিডিক। তাহলে এই অ্যাসিডিক জল আমরা 20 টাকা দিয়ে কিনে আনলাম অ্যাসিড জল, তাহলে শরীরে ব্লাডের পিএইচ 7.5 প্লাস অর্থাৎ অ্যালকালাইন। তাহলে আমরা খাচ্ছি অ্যাসিড জল। যদি কন্টিনিউ এরকম প্রসেসে খেতে থাকি অ্যালকালাইন অ্যাসিড জল, তাহলে একটা সময় আমার শরীরে ডিজিজ ফর্মেশন হবে, কারণ অ্যাসিড থেকেই ডিজিজের উৎপত্তি হয়। তাহলে আমাদের উচিত অ্যালকালাইন জল খাওয়া। তাহলে দেখা গেল এই অ্যাসিড জল আমি যদি এটাই মিশিয়ে দিই, দেখবেন এটাই অ্যালকালাইন হয়ে যাচ্ছে। এটা নিউট্রাল জল, এটাও এর মধ্যে ঢেলে দিন, পুরো অ্যালকালাইন হয়ে যাবে। তাহলে যে কোনো জলের মধ্যে আমার এই অ্যালকা পিওর যুক্ত জল মিশিয়ে দিলেই পুরোটা অ্যালকালাইন হয়ে যায়। তাহলে আমি এখানে টিউবওয়েলের জল নিতে পারি, টাইম কলের জল নিতে পারি, তার সাথে কয়েকটা মিশিয়ে জলটা যদি খাই আমার বডিটার পিএইচ লেভেল ঠিক হয়ে যায়। বডির পিএইচ লেভেল ঠিক হলে ইউরিন ভালো পাস হবে, ডাইজেস্টিভ সিস্টেম ঠিকঠাক থাকবে, শরীরের মধ্যে গ্যাস অম্বল অ্যাসিডিটি আসবে না, সমস্ত স্কিনের উপর ভালো কাজ করবে। তো এই ধরনের উপকারগুলো পাওয়া যাবে। চলুন এরপরে দেখাই জলের মাইক্রোক্লাস্টার ফর্মেশন, অর্থাৎ এই জলটা ওইটা দিয়ে দেখান। কেনা জলের মানে মেন তো কেনা জলটাই। জলের একটা ঘনত্ব থাকে জানেন তো, আমরা গাড়ির পেট্রোল ভরতে গেলে ওখানে লেখা থাকে ডেনসিটি বলে। আমরা কিন্তু 100 টাকা দিলাম, তেল দিল, নিয়ে চলে আসি না, মিটারের পাশে দেখবেন আরেকটা মিটার আছে, ডেনসিটি বলে লেখা আছে। অর্থাৎ যে পেট্রোলটা দিচ্ছ পাতলা কি মোটা ওখানে মেজারমেন্ট করা আছে, মোটা দিলে ইঞ্জিন সিজ হয়ে যাবে। ঠিক আমাদের শরীরে যে জলটা পান করছে, আমাদের একটা ইঞ্জিন চলছে, তাই মানব শরীরে ইঞ্জিনটাও ঠিকঠাক চলার জন্য মাইক্রোক্লাস্টার যুক্ত জল খাওয়া উচিত। সেই মাইক্রোক্লাস্টার যুক্ত জল বুঝবো কি করে না, আমি হলুদ দিয়ে দেখছি, আমার কাছে হলুদ আছে। এই হলুদ তো জানেন, একটা কাঁচা হলুদ যখন কাটা হয় ভেতরে লাল রঙের যেটা থাকে সেটা কার্কুমিন বলা হয়, ওইটাই শরীরের জন্য উপকারী। তো এখন মিক্সিং হয়েছে মানে ওর মধ্যে সব আছে, গুঁড়ো হয়েছে যখন, তো এখন দেখে নেবো কোন জলটায় কিভাবে কি হচ্ছে। এটা একটু দিলাম, এটা একটু দিলাম, এবারে এর মধ্যে একটার মধ্যে আমি আমাদের অ্যালকা পিওর ড্রপ কিছু মিশিয়ে দিলাম, আর এটাই মেশালাম না। এবার দেখুন এটা এই কালার আর এটার মধ্যে দেখুন কালারের ডিফারেন্স আসছে, তাহলে কার্কুমিনের কালার বেরোচ্ছে এখান থেকে। আর এই জলটা কি হচ্ছে পুরো হলুদ, ওই জলের সাথে পুরো মিশে আছে, ওটা মোটা, শরীরের স্কিনে বা শরীরে ভেদ করলো না,
তাই এটা কেউ পটি হয়ে বেরিয়ে যাবে না, ইউরিনে বেরিয়ে যাবে। আর এটা কিন্তু বডির মধ্যে অ্যাবজর্ব হবে, অর্থাৎ যাদের স্কিনের প্রবলেম আছে এই জলটা মিশিয়ে যদি খাবে এই হলুদ, সে কিন্তু দারুণ রেজাল্ট পাবে। তাহলে দেখুন এ সলিড ভেতরের কার্বনটাকে আমাদের বডিতে দিয়ে দিচ্ছে, আর বাকি যেটা ওয়েস্টেজ বাইরে বের করে দিচ্ছে, কিন্তু এদের করতে পারলো না। তাই এই জলটা পাতলা বলে তাড়াতাড়ি ঢুকতে পারলো। আপনাকে আর একটা জিনিস ডেমনস্ট্রেশন করে দেখালে বুঝতে পারবেন। জল অল্প আছে, দেখুন জিরা, জিরা আছে, ওই একটুখানি দিয়ে নেন না ওই জল। জিরা ড্রাই তো, তাই না? এটা থেকে একটু ওইটা দিয়ে নেন একটুখানি, দরকার পড়ে জল, ওটা আমার একটু কম আছে তো। দেখো দুটোর মধ্যে ভিজিয়েছি, এবার আমি এর মধ্যে কিছু অ্যালকাপিও ড্রপ বসাচ্ছি একটার মধ্যে। এবার একটুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন কি ঘটনা ঘটছে। দেখুন এটাতে কালার চেঞ্জ হচ্ছে পরে পরে, মানে সঙ্গে সঙ্গে নির্যাসটা বার করতে পারে, এটা কিন্তু পাচ্ছে না। ওটা পাচ্ছে না। তার মানে আমরা যেই জল খাই ডেড জল সবসময় বলি, সবাই বলে, কিন্তু এটা তার তাহলে আমি কি হলো, যে খাদ্য খাবার খাচ্ছি তার সাথে এই জল খেলে শরীরে হজম হতে অনেক টাইম লাগবে, কিন্তু আমরা যদি এটা মিশিয়ে খাই তাড়াতাড়ি অ্যাবজর্পশন হবে। তাহলে মুহূর্তের মধ্যে খাওয়া দাওয়ার পরে আপনি এই ধরনের জল খেয়ে যাবেন, আপনার যে ভারী খাবারটা খেয়েছেন সুন্দর ডাইজেস্ট পাচন করে দেবে। এর কারণ কি, এটা আপনাকে আমি বোর্ডে একটু করে দেখে নেবো পরে। তো এখানে বোঝাতে পারলাম জলটা পাতলা, তাই এটা শুকনো চুলোর ভেতর ঢুকতে পারলো মাইক্রোপ্লাস্টার বলে, তাই না? এরকম চা পাতা দিয়েও ডেমনস্ট্রেশন হয়। তো অনেক রকম ডেমনস্ট্রেট, এরপরে আমি টক্সিনে কিভাবে বেরোয় শরীর থেকে সেটাও দেখিয়ে দেবো। দুটোতে জল নিলাম, ওকে। আমার কাছে বেটাডাইন লোশন আছে। এই বেটাডাইন লোশন অর্থাৎ ওষুধ দোকানে পাওয়া যায়, এটা কতটা বিষ বিষ এটা পারদ আছে এর মধ্যে, তাই এটা খেতে নেই। দুটোর মধ্যে দিলাম। মনে করুন আমার শরীরটা ফার্স্ট ওই যখন জল দিই আমার বডিটা এরকম নিউট্রাল ছিল, কোনো সমস্যা ছিল না, রোগ ব্যাধি ছিল না। কিন্তু আজকে নিমন্ত্রণ বাড়িতে ডেকেছে, খেয়েছি, খাওয়ার পরে এরকম বিষক্রিয়া সৃষ্টি হয়েছে, ওকে, বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। এবারে দেখা গেল আমার শরীরে বিষক্রিয়া আসার জন্য আমি কি করবো, শরীর অসুস্থ থেকে আবার জল খাবো, তাহলে এই জলটাই খাচ্ছি, তো মনে করবো এই জলটা আবার ওর মধ্যেই মেশাচ্ছি। এই কালার এসছে। এবার দেখুন আমি এর মধ্যে কি করলাম, এটা এর মধ্যে মিশিয়েছি, কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি অ্যালকাপিও ড্রপ। এবার দেখুন কোনটা পরিষ্কার বেশি হচ্ছে, এর মধ্যে টক্সিন বেরিয়ে গেল, অর্থাৎ ভেতরে যা আমরা ভুলভাল খেয়েছিলাম এটা কেটে বের করে ইউরিন পাস করে দিল, আমার শরীর হজম হয়ে যাবে, কিন্তু এর মধ্যে টক্সিন এখনো থেকে গেছে, তাই না? তাহলে আমি কোন কোন জলটা খাবো, নিশ্চয়ই আমি এটা ওর সাথে মিশিয়ে খাবো। তাহলে এটাই বোঝাতে চাইছি যে শরীরের টক্সিনকে ডিটক্সিফাই করে দেবে, শরীরের মধ্যে মেদ থাকলে মেদকে ঝরিয়ে দেবে, সর্ষের তেল দিয়ে টেস্ট করে দেখবেন না মেদ ঝরিয়ে দেবে, তেল তো ভেসে থাকে, এটা দিয়ে দেখবেন তেল ফাটিয়ে দিতে করে দেবে, ভুলে গেল একদম, ঠিক আছে? তাহলে এই ধরনের যদি প্রোডাক্ট আমরা সাধারণ মানুষের কাছে দিই তার বডিতে তাড়াতাড়ি কাজ করবে, আমি রেজাল্ট ওরিয়েন্ট পাবো, আমার ব্যবসা।